হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। লিপসাও খুব ভালো আছে। আজ হলো মহাসপ্তমী, আর এই মহাসপ্তমীর দিন ভোরবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কারে করে অনেক দূরে। কিন্তু কোথায় যাচ্ছি সত্যি জানি না কোথায় যাচ্ছি, জানো তো। কিন্তু কোথায় যাচ্ছি আমরা যখন যাই তখন আমরা জানতাম না সত্যি কোথায় যাচ্ছি, কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে অবশ্যই জানাবো যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। তার আগে বলি কেন আমরা মহাসপ্তমীর দিন বাড়ির সামনে এত বড় পুজো, দুর্গা পুজো, এত সুন্দর প্যান্ডেল সব ছেড়ে বাইরে কোথাও যাচ্ছি। আসলে এবছরটা আমাদেরকে বাবাকে ছেড়ে দুর্গা পুজোটা কাটাতে হচ্ছে, তাই একদমই ভালো লাগছে না, কারো মন মেজাজ ভালো নেই, আমাদের মন খুবই খারাপ। বাবা তো এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে, আর বাবাকে ছেড়ে এখানে পুজো কাটানো সত্যি খুব কষ্ট। তাই জন্য আমরা সবাই মিলে লিপসার মামা মামি দিদাকেও নিয়েছি সঙ্গে, সবাই মিলে বেরিয়ে পড়েছি অনেক দূরে। দুপুরে লাঞ্চের পরে আমরা ডিসিশন নিলাম যে চলো গোপালপুর যাই, তাই চলে গেছিলাম ভুবনেশ্বর থেকে অনেকটাই ভেতরে গোপালপুর। দেখো গোপালপুরের সি বিচটা ভীষণ সুন্দর, কিন্তু ঠিক বিকেল টাইমে আমরা পৌঁছে গেছিলাম গোপালপুরে। আর গোপালপুরে ওখানে যে আমরা আগে হোটেল ঠিক করে নিয়েছিলাম, আর আমরা সি বিচের সামনে এসে কিছুটা সময় কাটাচ্ছিলাম, আর সেই সময় লিপসার বাবা আর মামা হোটেল খোঁজ করছিল। সি বিচের সামনেই এখানে একটা স্টেজের মতো করে রাখা আছে যে ওয়েলকাম টু সি বিচ গোপালপুর, এখানে অনুষ্ঠান প্রোগ্রামও হয়। আর লিপসা দেখো এর মধ্যে উঠছে। আমি তো ভাবছিলাম উঠতে পারবে না, কিন্তু তোমরাই দেখো ও ঠিক আস্তে আস্তে কিন্তু উঠে পড়বে। লিপসা একটু বড় হয়ে গেছে, তাই না? লিপসার কিন্তু সমুদ্র ভীষণ প্রিয়। ও ছোট থেকে অনেকবার সমুদ্রে বেড়াতে এসেছে, তবে গোপালপুর আমাদের সকলের কাছে ফার্স্ট টাইম। এরপরে রুমে আমরা ফ্রেশ হয়ে সন্ধ্যের সময় আবার বেরিয়ে পড়ছিলাম সি বিচের দিকে। আর সি বিচের কাছে এসে দেখো সন্ধ্যের টাইমটা গোপালপুর সি বিচটা কী সুন্দর লাগছে, আর অনেক লোকজনও ছিল। কিন্তু আমরা ওই সন্ধ্যের টাইমটা সি বিচের ধারে কিছুটা সময় কাটালাম। আর এরপরে সি বিচের ধারে দেখো অনেক দোকানদানি বসেছে, আর দূর থেকে দেখা যাচ্ছে ওই যে স্টেজটা, ওখানে লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজানো চলছে, নিশ্চয়ই কোনো প্রোগ্রাম রয়েছে আজকে। এরপরে আর একটু সন্ধ্যা নামতেই আমরা চলে গেছিলাম কিছু খাবার দাবার খেতে। আর লিপসা তো যেখানেই যাবে কার দেখতে পেলে মোটামুটি ওকে চাপতেই হবে, তাই গোপালপুর সি বিচে এসেও ও কারে চেপে পড়লো। এরপরে একটু সন্ধে হতেই আমরা দেখলাম ওখানে লাঠি নাচ হচ্ছে, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তার সাথে ছিল সুন্দর মিউজিক, গান হচ্ছিল, গানের সাথে সাথে নাচ হচ্ছিল, অনেক লোকজন ছিল। তোমরা যারা যারা গোপালপুর আসোনি তারা অবশ্যই একবার গোপালপুর থেকে ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে। আমরা এক রাত্রি গোপালপুর কাটিয়ে পরের দিন সকালে অন্যদিকে রওনা দেব, তবে কোথায় যাব সেটা অবশ্যই জানতে পারবে পরের মিনি ব্লগে।